এভরিওয়ান, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। সাথে আছি আমি অবন্তী। আজকে আমি চলে এসেছি বনানী এরিয়ার অ্যামেজিং একটি ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটি 2590 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 4টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটটির ভেতরে লেআউটটি দেখে আসি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফ্ল্যাটটির যে এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর একটা উডওয়ার্ক করা আছে। আমরা দেখছি যে ডোরের কোয়ালিটিটাও কিন্তু খুবই প্রাইম। হ্যাঁ, আর এখানে যে ফিটিংসগুলো সেগুলো খুবই সুন্দর। সো চলুন আমরা এবার মধ্যে এন্টার করি। সো এন্টার করার সাথে সাথে আমরা দেখছি খুব সুন্দর স্কোয়ার শেপের একটি এরিয়া, যে এরিয়াটা লিটারালি মানে সব দিক থেকে পারফেক্ট, একদম স্কোয়ার শেপের, খোলা মেলা, একদম ভেন্টিলেশনের কোনো ধরনের কোনো কমতি নেই। আর এই সাইডে আমরা দেখছি খুবই ওয়াইড একটি হাই সিলিং উইন্ডো উইথ মসকিউটো নেট, হুইচ ইজ রিয়েলি গুড। আর চারপাশের কিন্তু আমরা যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি, চারপাশটা খুবই খোলামেলা, একটা অসাধারণ একটা ভিউ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখানটা কিন্তু আপনারা নিজেদের গেস্টদের জন্য খুব সুন্দর করে লিভিং এরিয়াটাকে কাস্টমাইজ করে ফেলতে পারেন। লিটারালি এখানে আপনারা সোফা সেট আপ করতে পারেন। এর পাশাপাশি এখানে অনেক প্লাগিং পয়েন্ট আছে, যেখানে আপনারা কাস্টমাইজ করে অনেক সুন্দর করে ওই যে উডওয়ার্ক করে নেয় না, সেটার মাঝখানে কিন্তু আপনারা নিজেদের টিভি সেট আপ করতে পারেন। ইন্টেরিয়ার করে এই জায়গাটাকে এত লাক্সারিয়াস করে ফেলতে পারেন, জাস্ট অসাধারণ একটা জায়গা। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটির ডাইনিং এরিয়ার দিকে। সো দিস ইজ আওয়ার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাকে এতটাই ওয়াইড, লিটারালি এখানে আপনারা নিজেদের মন মতো অনেক ফার্নিচার সেট আপ করতে পারবেন। ফার্নিচার সেট আপ করার পরেও ওই জায়গাটা হয় না অনেক কনজাস্টেড মনে হয়, একদমই এমন হবে না। পর্যাপ্ত জায়গা আছে এই জায়গাটাতে নিজেদের ডাইনিং টেবিল সেট আপ করা, নিজেদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী। এর পাশাপাশি আপনি কিন্তু সাইডে ওয়াল শোকেস বা ওয়াল আলমিরা এরকম টাইপের অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এই সাইডে কিন্তু আমরা এগেইন একটা ফ্যামিলি লিভিং এরিয়া দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু পুরোটাই কিন্তু সুন্দর করে একটা থাই ওয়ার্ক করা আছে, যেখানটা পুরো খোলামেলা একটা সুন্দর ভিউ পেয়ে যাচ্ছে। এটা আমরা কিন্তু ফ্যামিলির জন্য একটা কোজি প্লেস, বা অনেকে এখানে অনেক টাইপের ঝর্ণা লাইক ফাউন্টেন, তারপরে একটু লাইটিং টাইপের সেট আপ দিয়ে জায়গাটাকে আরও গর্জিয়াস করে তুলতে পারেন। আর এই এরিয়াটাতে আমরা এখনই চলে যাব আমাদের কিচেন এরিয়ার দিকে। সো দিস ইজ আওয়ার কিচেন এরিয়া উইচ ইজ রিয়েলি গুড। এটা আগে থেকে আমরা দেখছি যে খুব সুন্দর করে উপর দিকে কিন্তু উডওয়ার্কে দিয়ে ক্যাবিনেট সেট আপটা সুন্দরভাবে করা আছে। ক্যাবিনেটটা দেখতে পাচ্ছি ফিনিশিংগুলো খুবই সুন্দর। এই সাইডে আমরা দেখছি যে এইখানে যে গ্যাসের চুলাটা থাকে সেটার সামনেই কিন্তু অনেকের অনেক তেল চিটা বা অনেক রকম ঝামেলা হয়, সেই জন্য এখান থেকে গ্লাস ওয়ার্ক করা আছে। সো ওই টাইপের হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এটা কিন্তু খুলে এখানে যে হিট সেটা বের করে দিতে পারেন, ঠিক আছে। খুবই সুন্দর নিচে ডাউনওয়ার্ড সিস্টেম আছে, এপাশে কিন্তু বেসিকের ব্যবস্থা করা আছে। আর এই সাইডে কিন্তু ভেন্টিলেশনের জন্য একটি ব্যালকনি আছে। আর এই সাথে এই সাইডে কিন্তু আছে সার্ভেন্ট ওয়াশরুম। সার্ভেন্ট ওয়াশরুম কিন্তু সাধারণত আমরা সব জায়গায় পাই না, বাট এখানে সার্ভেন্ট ওয়াশরুমের পাশাপাশি ডাউনওয়ার্ড সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরিয়াটা খুবই খোলামেলা এবং খুবই সুন্দর। এখন আমরা দেখে নিব এই ফ্ল্যাটটির কমন ওয়াশরুম এবং আমাদের থার্ড বেডরুমটির দিকে। সো এই জায়গাটাতে আমরা লিভিং এরিয়ার পাশেই পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুম, যেটা আমাদের থার্ড বেডরুমের কাছে হয়। আমাদের জন্য কিন্তু খুবই কনভিনিয়েন্ট। সো মধ্যের ফিটিংসগুলো কিন্তু খুব সুন্দর করে করা আছে। আর যেগুলো করা নেই সেগুলো কিন্তু আপনারা নিজেদের মন মতো করে কাস্টমাইজ করে ব্যাপারটা নিতে পারেন। এখন আমরা চলে এসেছি আমাদের এই ফ্ল্যাটটির থার্ড বেডরুম, চাইল্ড বেডরুম, গেস্ট রুম। এক একটা ফ্যামিলি মেম্বার তাদের ফ্যামিলির পছন্দ অনুযায়ী কিন্তু এক একটা রুম ব্যবহার করে থাকে। সবাই কিন্তু একটা রুম একই কাজে ব্যবহার করে থাকে না। সো এই সাইডটা কিন্তু আমরা খুবই খোলামেলা পাচ্ছি, একটা অনেক ওয়াইড হাই সিলিং উইন্ডো, যেটি লিটারেলি খুলে দিলে অ্যামেজিং বাতাস আসবে। আপনি খুব সুন্দরভাবে এখানে বসে বই পড়তে পারেন, নিজে টাইম স্পেন্ড করতে পারেন। আর এই সাইডটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, যেখানে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। লিটারালি আপনার কাপড় শুকানো বা নিজের শখের টাইম কাটানো পারেন। এর সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু একটা ওয়াল আলমিরা বা ওয়াল ক্যাবিনেট, যেটা সিঙ্গেল পার্টের ওয়াল ক্যাবিনেট। এটার পাশাপাশি কিন্তু আপনারা এই রুমে আপনাদের নিজেদের ফার্নিচার রাখার যথেষ্ট জায়গা পেয়ে যাচ্ছেন। অসাধারণ এই ফ্ল্যাটটি, এতটাই খোলামেলা, মানে সাধারণত আমরা এখন অনেক কনজাস্টেড ফ্ল্যাট দেখি, বাট এই ফ্ল্যাটটা আসলে অনেক মানে ওপেন স্পেস আছে, অনেক ভালো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেমি মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুম কিন্তু দুইটার পাশাপাশি হয়, খুব সুন্দর। আর এই সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরও একটি কমন ব্যালকনি, যেটা সবার জন্য লিটারালি ইউজ করতে পারবে কমন ব্যালকনিটা। তো চলুন দেরি না করে আমরা এখন আমাদের এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটি দেখে নিই।
সেকেন্ড বেডরুমে আমরা এন্টার করার সাথে সাথে যেটা দেখছি, ওয়াল আলমিরা কিন্তু অলরেডি সেট করা আছে, উপরেও কিন্তু খুব সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের জিনিসপত্র পর্যাপ্ত রাখার জায়গা পাচ্ছেন। আর এর পাশেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমাদের ক্লজেটের পাশেই আমরা পাচ্ছি আমাদের অ্যাটাচড ওয়াশরুম। লিটারালি অ্যামেজিং ভাবে সেটআপটা করা হয়েছে, মানে আপনি ওয়াশরুম থেকে বেরোনোর সাথে সাথে আপনার ক্লথের যে ভ্যারাইটি, আপনি কি পরতে চান সারা দিনের জন্য, আপনি কেমনভাবে নিজেকে দেখতে চান, এই সব কিছু কিন্তু একদম হাতের কাছে আপনি পেয়ে যাচ্ছেন। সাইডে আমরা পেয়ে যাচ্ছি হাই সিলিং উইন্ডো উইথ মসকিউটো নেট অ্যান্ড অ্যানাদার ব্যালকনি, যেটার ভিউটা খুব ভালো, সামনেটা খুবই খোলামেলা। আর সামনেটা কিন্তু ব্লক হয়ে যাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় হয় না বিল্ডিং পাশাপাশি হওয়ার কারণে ব্লক হয়ে যায়, একদমই ওটা না। আর এগেইন আমরা আমাদের থার্ড বেডরুমে পেয়েছিলাম সিঙ্গেল একটা ওয়াল আলমিরা, এখানে কিন্তু 2 পার্টিশনের আমরা একটা ওয়াল আলমিরা পেয়ে যাচ্ছি, উইচ ইজ রিয়েলি গুড। বিকজ আমরা অনেকে এক্সট্রা ফার্নিচার ক্যারি করতে পছন্দ করি না, বাট এখানে এটা থাকছে, রুমটা বড়, আর এর পাশাপাশি কিন্তু এই সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল আলমিরা। এখন আমরা চলে যাবো দ্য মেইন অ্যাট্রাকশন যে কোনো ফ্ল্যাটে, দ্য মাস্টার বেডরুম। সো ঢোকার সাথে সাথে আমরা যেরকম হোটেল সেট আপে দেখি যে ঢোকার সাথে আমরা যেমন ওয়াশরুম পাই, সো এখানে কিন্তু আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা সুন্দরভাবে করা আছে। আর ফিটিংসগুলো এখনও করা হয়নি, কারণ আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু প্রাইম কোয়ালিটির আপনারা যেরকম পছন্দ করেন, বিকজ অনেককে অনেক টাইপের সেটিংস পছন্দ করে না, সো আপনাদের কমফোর্ট অনুযায়ী আপনারা কিন্তু সেটিংসটা মেনটেন করতে পারেন। এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আরও একটি ব্যালকনি, যেটি খুবই সুন্দর একটি ব্যালকনি। আমরা বলতে পারি যে এটা এক একটা ফ্যামিলির অনুযায়ী, কেউ যদি এটাকে সেমি মাস্টার মনে করে, অবভিয়াসলি এটাকেও সেমি মাস্টার আপনি রেকগনাইজ করতে পারেন, আর সাথে আপনি কিন্তু চাইলে পাশেরটাকেও করতে পারেন। তো আমি প্রেফার করবো পাশেরটাকে মাস্টার বেডরুম বলার, জাস্ট বিকজ ওখানটাতে কিন্তু আমরা দেখছি যে রুমটা এটার তুলনায় একটু বড়। সো এখানেও কিন্তু আমরা আমাদের মাস্টার বেডরুমটার মতো এখানেও 2 পার্টের একটা ওয়াল আলমিরা পেয়ে যাচ্ছি, উইচ ইজ রিয়েলি গুড। রুমটা স্কোয়ার শেপের, এখানকার আপনি যদি ফিটিংসগুলো দেখেন, সুইচের ফিটিংসগুলো একদমই কিন্তু আগেকার মতো না, আগেকার যেরকম হোয়াইট টাইপের হয়ে যেত একদম ওমি না, খুবই সুন্দর একটা ফিটিংসের। সো আশা করছি ভিউয়ার্স আপনাদের এই ফ্ল্যাটটি অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি এই ফ্ল্যাটটির ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনাদের যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ফিজিক্যালি ঘুরে দেখাবে। এর পাশাপাশি এই ফ্ল্যাটটি সংক্রান্ত যাবতীয় তথ্য, সুযোগ সুবিধা, পার্কিং নিয়ে যত ধরনের কোয়েশ্চেন সব কিছু কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে। আজকে এই পর্যন্তই, আশা করছি দেখা হবে নতুন কোনো লাইফে, নতুন কোনো অসাধারণ ফ্ল্যাটে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকুন। আর প্রপার্টি ইন্ডেক্সের এরকম আপকামিং ভিডিও পেতে হলে অবশ্যই প্রপার্টি ইন্ডেক্সের ফেসবুক আর ইউটিউব লাইক করতে ভুলবেন না, তাহলে সারাক্ষণ আপনারা আমাদের নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।